বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স একদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছে ভেতরের সব দোকান আর অফিস। সংস্কার চক্রে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। শুনশান জাতীয় স্টেডিয়াম এলাকা। দীর্ঘদিন পর ম্যাচ উপলক্ষে সব দোকান বন্ধ। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য মঙ্গল ও বুধবার এই কমপ্লেক্সের অফিস দোকান বন্ধ থাকবে সিঙ্গাপুর ম্যাচের সময়ও। যদিও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা ছিল 3 দিন করে বন্ধ রাখার, তবে বাস্তবায়ন হচ্ছে 2 দিন। বাইরে শুনশান হলেও ভেতরে চলছে কর্মযজ্ঞ। প্রতিপক্ষ বা ম্যাচের গুরুত্ব বিবেচনায় নয়, দীর্ঘ সংস্কার চক্র পেরিয়ে হোম অফ ফুটবল ফেরার অপেক্ষা। গ্যালারি জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, মাঠের পরিচর্যা চলে 2 দলের অনুশীলনের ফাঁকে। মঙ্গলবার পূর্ব দিকের টিন শেড সরিয়ে নেওয়া হয়েছে, আগে সরানো হয়েছে ট্র্যাকের পাশে থাকা অন্যান্য স্থাপনা। হসপিটালিটি বক্সও প্রস্তুত করা হচ্ছে, লক্ষ্য দ্রুততম সময়ে ব্যবহার উপযোগী করা। বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরেও আছে দর্শক আগ্রহ। হামজা ফাহমিদুল জামালদের ঘিরে দেশের ফুটবল উন্মাদনা ফিরেছে পুরনো রূপে। এরই মধ্যে ফুটবল ফেডারেশনকে গেট মানির 15% আর সম্প্রচার সত্ত্বের 10% অর্থ দেওয়ার কথা স্মরণ করিয়ে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবল প্লেয়ারদেরও প্র্যাকটিস ম্যাচ, আমাদের যারা অর্গানাইজার আমাদেরও প্র্যাকটিস ম্যাচ দেখতে বেশ দীর্ঘ 4 বছর পরে 4.5 বছর পরে মানে খেলা ফেরত আসছে জাতীয় স্টেডিয়ামে। সো ওইটাও একটা চ্যালেঞ্জ থাকবে, কিভাবে দর্শকদেরকে এঙ্গেজ করবো, বলবো, কমিউনিকেট করবো। এটা আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে, যেন এএফসি যে খেলাটা হয় ওটা যেন আমরা 100% এএফসি রেগুলেশনসে চালাতে পারি। 22,000-এর বেশি আসনের স্টেডিয়ামে গ্যালারির আসন 18,300। নাম বদলেছে, সংস্কারে আসনও কমেছে, তবে ফুটবল উন্মাদনা বেড়েছে বহুগুণ। 4 আর 10 জুন সারা দেশ তাকিয়ে থাকবে জাতীয় স্টেডিয়ামে, তাকিয়ে থাকবে নতুন রূপের হোম অফ ফুটবলে, নতুন বাংলাদেশের সাফল্য আকাঙ্ক্ষায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।